আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি। শীতকালটাই এমন যে দূরে কোথাও ঘুরতে না গেলে মনে হয় শীতকালটাই বৃথা। অনেক কষ্টের পর আমার হাজব্যান্ডকে মানালাম যে সিলেট ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনেকের কাছে শীতকালটা অপছন্দের, কিন্তু আমার কাছে শীতকালটাই অনেক পছন্দের। কিন্তু ঢাকাতে তো শীত পড়েই না, তাই শীতের খোঁজে দূরে ঘুরতে আসা। তাই ভাবলাম এবার জাফলং ঘুরে আসি। আমরা এবার 2 ফ্যামিলি একসাথে ঘুরতে যাই। আমার হাজব্যান্ড, 2 ছেলে আর আমার হাজব্যান্ডের অফিস কলিগের ফ্যামিলি। আমরা 2 ফ্যামিলি হাইস ভাড়া করে নিয়ে যাই। এছাড়া বাস বা ট্রেনে করেও যাওয়া যায়। এতে খরচ অনেকটা কম হয়ে আসে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 236 কিলোমিটার দূরে। আমাদের যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগেছিল। এত সময় লাগার কারণ হচ্ছে মাঝ রাস্তায় গ্যাস নিতে অনেকটা সিরিয়াল পোহাতে হয়েছিল, এবং আমাদের 2 ফ্যামিলির সাথে ছোট বাচ্চা ছিল। ওদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই আমরা মাঝ রাস্তায় ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য। এই জন্যই এতটা লেট হয়েছিল। নর্মালি 6 থেকে 8 ঘন্টার মধ্যে হয়তো আপনারা পৌঁছাতে পারবেন। সিলেটের পথগুলো খুব সুন্দর, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হোটেল আপন প্যালেসে আগে থেকে বুক করা ছিল। এই হোটেলে আমরা উঠলাম। এটা হচ্ছে খাওয়ার স্পেস। জায়গাটা অনেকটা সুন্দর। আপনারা চাইলে এখানেও 3 বেলা খেয়ে নিতে পারেন, অথবা বাইরেও খেতে পারেন। আমরা এখানেই খেয়েছি। খাবারের মানটাও মোটামুটি ভালো ছিল, তাই আমরা এখানেই খেয়েছি। আর হোটেল আপন প্যালেসটা হচ্ছে শাহপরান মাজারের পাশেই। এরপর হোটেলে এসে আমরা রেস্ট নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার 2 ছেলে আর তার বাবা রেস্ট নিচ্ছে আর টিভি দেখছে। আর আমার ছোট ছেলে, ও যেখানেই যাবে ওর বন্দুক সাথে নিতেই হবে। ও বন্দুক কাঁধে ঝুলিয়ে স্পাইডারম্যান হচ্ছে। প্রায় 8-10 ঘন্টা জার্নি করার পর আমার 2 ছেলে খুবই ক্লান্ত ছিল। তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে এভাবে ঘুমিয়ে পড়েছে। দেখেন তাদের ঘুমের কি স্টাইল। এবং পরদিন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা জাফলংয়ে যাওয়ার জন্য পরের দিন একটা হাইস ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের জন্য। আপনারা চাইলে ওখানকার লোকাল গাড়িগুলিতেও যেতে পারবেন, এতে খরচ অনেকটা কম হয়ে আসে। আমরা একটা হাইস ভাড়া করেছিলাম সারাদিনের জন্য, ওইটা নিয়েই ঘুরেছি। দেখেন সিলেটের রাস্তাগুলি কতটা সুন্দর। চারপাশে পাহাড় আর পাহাড়, আর মাঝে প্রশস্ত রাস্তা। মনে হচ্ছে সংসারের সব ক্লান্তি যেন নিমিষেই মুছে গেল। জাফলংয়ের মেন স্পটে যাওয়ার জন্য আমরা নিচে নামছি। নিচে নামতে নামতে মনে হচ্ছিল, আল্লাহ, আমি আবার কিভাবে এই রাস্তায় দিয়ে উপরে উঠব। অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড আর 2 বাচ্চা বালির ভিতরে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। মনেই হচ্ছে না ওরা এত দূর জার্নি করে এসেছে। কিন্তু আমি তো এই রৌদ্রের মধ্যে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। জাফলংয়ের মেইন স্পটে যেতে হয় নৌকা দিয়ে। নৌকা ভ্রমণ করে আমার বাচ্চারা অনেকটা বেশি খুশি হয়। তারা কখনোই আগে এমন জায়গায় ঘুরেনি। নৌকায় বসে স্বচ্ছ পানি, নিচে পাথর দেখতে বেশ মনোরম ছিল। নৌকা থেকে নেমে বাচ্চারা খেলা করছিল আর আমি তাদের ভিডিও করছি। আমার ছোট ছেলে উষ্ণ চকলেট খাওয়া নিয়ে বিজি। সে চকলেট খাচ্ছে এবং আমাকে হাই দেখাচ্ছে। সে দেখতে পাচ্ছে আমি তাহার ভিডিও করছি, তাই একটু পরপর আমার দিকে তাকিয়ে আমাকে এরকম এরকম করে হাত দিয়ে
লাইট দেখাচ্ছে। দেখেন কতটা স্মার্ট সে। এবং দুই ভাইয়ের কিছু ছবি আর ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে। তারা কিভাবে পোজ নিচ্ছে দেখেন ভিডিও করার জন্য। কিছুক্ষণ হেঁটে আবারও নৌকায় উঠলাম। নৌকায় বসে স্বচ্ছ পানি, নিচে পাথর দেখতে বেশ সুন্দর লাগছিল। তাই আমি আর আমার বড় ছেলে পানিটা না ধরে থাকতে পারলাম না। পানিটা অনেকটা ঠান্ডা ছিল। দেখেন আমার বড় ছেলে কতটা এনজয় করছে আর পানিটা ধরছে। আমি বড় হয়েও পানিটা ধরতে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু ওর কাছে এটা কিছুই মনে হচ্ছে না। এতটা সে এনজয় করছে আর পানিগুলি ধরছে। দেখেন পাথরগুলি কতটা সুন্দর লাগছে দেখতে। নৌকা থেকে নেমে ছোট ছোট পাথরের উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। দেখুন আমার বাচ্চারা নাচানাচি থেকে শুরু করে কত মজাটাই না করতেছে। জাফলং থেকে ঘোরার শেষে আমরা চলে যাই অনেক বিখ্যাত ব্যক্তির মাজার দেখতে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। হযরত শাহজালাল মাজারে ঢোকার মেইন গেট এটা। এখানে আমরা কোনো মানতি নিয়ে যাইনি, আমরা ঘোরার উদ্দেশ্যেই যাই। এই যে আমরা মাজারের ভিতরে চলে আসলাম। কত মানুষ এখানে ঘুরতে এসেছে। এখানে ছেলে এবং মেয়েদের নামাজের জায়গাও আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে মহিলারা নামাজ পড়ে বের হচ্ছে। আমার বড় ছেলে আর হাজব্যান্ড কবর দেখার জন্য উপরে যাচ্ছে আর আমরা মেয়েরা বাহিরে দাঁড়িয়ে আছি। এখানে পুকুরে গজার মাছ, মাছগুলি অনেকটা বড়। সবাই এখান থেকে ছোট ছোট মাছগুলি কিনে এদেরকে খেতে দেয় আর ওরা এভাবে খায়। এটা দেখতে খুবই ভালো লাগলো। মাছগুলি কিভাবে ভেসে আছে আপনারাও দেখতে পাচ্ছেন। জ্বালানি কবুতরগুলো দেখতে বেশ ভালোই লাগে। এরপর এখান থেকে আমরা চা বাগান দেখতে বের হই। যাওয়ার সময় এরকম বাড়িগুলি দেখে আমরা সবাই নেমে যাই। এই বাড়িগুলি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেন। এই বাড়িগুলি কিন্তু মাটির, কিন্তু দেখে মনে হচ্ছে ইটের বাড়ি। এখান থেকে আমরা বেশ খানিকটা পথ পার করে চা বাগানে ঘুরে আসি। চা বাগানের পাশে ছোট ছোট কত পাহাড়, বেশ সুন্দর লাগছিল। আমার ছেলে দুইজন চা বাগানে অনেক মজা করলো। আসলে ঢাকাতে থাকলে এসব গাছপালাগুলো দেখাই যায় না, তাই এসব সবুজে ঘেরা পরিবেশে এসে মনটা যেন একদম প্রফুল্ল হয়ে গেল। সো গাইস, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।